শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। কথায় আছে, আকাশের তারা যতগুলো, আইনের ধারা ততগুলো। সেই আইনের আবার ফাঁক ফোকর রয়েছে। জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। বয়স বেশি হলেই যে বুদ্ধি বেশি হবে এমন নয়। ব্রেন বুদ্ধি আল্লাহ প্রদত্ত। সারা বিশ্বে প্রচুর সুনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে অনেক শিক্ষক বা টিচার রয়েছে। সেই শিক্ষক বা টিচাররা নোবেল পুরস্কার পায়নি, অথচ অল্প বয়সী পাকিস্তানের মেয়ে মালালা নোবেল পুরস্কার পেয়েছে। সুতরাং ব্রেন বুদ্ধি হচ্ছে আল্লাহ প্রদত্ত। অনেকেই বলে, যার নাই কোনো গতি সেই করে ওকালতি। আমি অ্যাডভোকেট নিউটন খন্দকার, বগুড়া ম্যাজিস্ট্রেট এবং জজ কোর্টে আইন পেশায় রত রয়েছি। এই আইন পেশায় থেকে আমি পূর্বের কথাটা বলতে চাই। যার আছে বাংলাদেশ বার কাউন্সিল থেকে লাইসেন্স প্রাপ্ত জ্ঞান, বিদ্যা এবং শিক্ষা, প্রচুর গতি, সেই করে ওকালতি। সেই ওকালতির গতি থেকেই আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের আইন নিয়ে আলোচনা করব। এই আইনে নারী ও শিশু নির্যাতনের অনেক অপরাধের কথা তুলে ধরা হয়েছে এবং সেখানে অনেক শাস্তির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারায় বলা হচ্ছে, দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি। যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে। একইভাবে কোনো শিশু বা নারীকে দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট বা মুখমণ্ডল, স্তন, যৌনাঙ্গ নষ্ট হইলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হইবে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে। একইভাবে কোনো শিশু বা নারীকে কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হওয়ার বা শরীরের কোনো স্থানে আঘাত পেলে সর্বনিম্ন 7 বছর, সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে, তো 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে। একইভাবে কোনো শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন বা করার চেষ্টা করেন, ক্ষতি না হইলেও সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। নারী ও শিশু অপহরণ করলে কি হবে? যদি কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে অপহরণ করেন, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বনিম্ন 14 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 8 ধারায় বলা হয়েছে মুক্তিপণ আদায়ের শাস্তি। যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করেন, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। নারী ও শিশু নির্যাতনের দমন আইনের 9 ধারা, এটাই খুব মারাত্মক বিষয়, প্রায় অনেকেই জানেন। সেটা হচ্ছে ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি। যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হইবে। এই ধর্ষণের ব্যাখ্যাটা হচ্ছে এরকম: যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলক ভাবে তার সম্মতি আদায় করিয়া, অথবা 16 বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ছাড়া যৌন সঙ্গম করেন, তা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যাবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অতিরিক্ত
সর্বনিম্ন 1,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে। যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে নারী বা শিশুর মৃত্যু ঘটে বা আহত হন, তাহলে প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অতিরিক্ত সর্বনিম্ন 1,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। 4 ক ধারায় বলা রয়েছে, ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন, তা হইলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। ধর্ষণের চেষ্টা করেন তাহলে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষণের শিকার হন, তাহলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি বা তাহারা প্রত্যেকে ভিন্নরূপ প্রমাণিত না হইলে হেফাজতে ব্যর্থতার জন্য সর্বনিম্ন 5 বছর সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দণ্ডিত হইবেন এবং অতিরিক্ত সর্বনিম্ন 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। 9 ক ধারায় বলা হচ্ছে যে নারীর আত্মহত্যায় প্ররোচনা ইত্যাদি শাস্তি। কোনো নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কার্য দ্বারা সম্ভ্রম হানি হইবার প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করিলে উক্ত ব্যক্তি উক্ত নারীকে অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করিতে প্ররোচিত করিলে সর্বনিম্ন 5 বছর সর্বোচ্চ 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। আইনে 10 ধারায় বলা হচ্ছে যৌন পীড়ন ইত্যাদির শাস্তি বা দণ্ড। যদি কোনো পুরুষ অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা কোনো নারীর শ্লীলতাহানি করেন, তাহলে সেটা হবে যৌন পীড়ন, যার শাস্তি হবে 3 বছর সর্বনিম্ন সর্বোচ্চ 10 বছর এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। 11 ধারায় বলা হচ্ছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি শাস্তি। যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা, মাতা, অভিভাবক, আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন বা উক্ত নারীকে মারাত্মক জখম গ্রিভিয়াস হার্ট করেন বা সাধারণ জখম সিম্পল হার্ট করেন, তা হইলে উক্ত স্বামী, স্বামীর পিতা, মাতা, অভিভাবক ও আত্মীয় বা ব্যক্তি মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে এবং মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উভয় ক্ষেত্রে অতিরিক্ত অর্থদণ্ডিত হইবেন। মারাত্মক জখম করার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন অথবা সর্বনিম্ন 5 বছর সর্বোচ্চ 12 বছরের মধ্যে কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। সাধারণ জখম করার জন্য সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। 12 ধারায় বলা হচ্ছে ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোনো শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করেন বা অন্য কোনোভাবে বিকলাঙ্গ বা বিকৃত করেন, তাহলে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। 17 ধারায় বলা হচ্ছে এই নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যেগুলো আইন রয়েছে, এই আইনে যদি কেউ মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করেন তাহলে সেটার আবার শাস্তি রয়েছে। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কারণ নাই জানিয়েও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান, তাহলে মামলা দায়েরকারী ব্যক্তি এবং যিনি মামলা দায়ের করিয়াছেন সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। কোনো ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল উক্ত মামলা গ্রহণ করবেন এবং পরবর্তীতে বিচার করিতে পারিবেন। যেসব ধারা রয়েছে এসব ধারার সাথে যদি কেউ অপরাধে প্ররোচনা বা সহায়তা করেন তাহলে তার শাস্তি 30 ধারা রয়েছে। যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনে প্ররোচনা যোগান এবং সেই প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংগঠিত হয় এবং
অপরাধটি সংগঠনের চেষ্টা করা হয়, বা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের সহায়তা করেন, তা হইলে ওই অপরাধ সংগঠনের জন্য বা অপরাধটি সংগঠনের চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডে প্ররোচনাকারী বা সহায়তাকারী ব্যক্তি দণ্ডনীয় হইবেন। এখন বিষয় হচ্ছে যে এই নারী সবার মধ্যেই মোটামুটি প্রচলিত থাকে। এখন এই নারীর বিষয়টা হচ্ছে মহিলা মানুষ, সেক্ষেত্রে দাদি, ফুফাতো বোন, ফুফাতো ভাইয়ের বউ, চাচি, চাচাতো বোন, চাচাতো ভাইয়ের বউ, নানি, খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, নিজ ভাইয়ের বউ, স্ত্রীর ভাইয়ের বউ, ভাতিজি, ভাতিজা বউ, স্ত্রী, শাশুড়ি, শালিকা, মেয়ে, ছেলের বউ, নাতনি, মা, বোন, ভাগনা বউ, সবাই নারী, সবাই একটা পরিবারের মধ্যে আবদ্ধ রয়েছে। বিবাহ ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনের মাধ্যমে যখন এই নারী অন্য স্থানে গমন করে, তখন অন্য ব্যক্তি অর্থাৎ আপনার আত্মীয় হয়, আপনার আত্মীয় থেকে ওই নারী আমার পরিবারের মধ্যে আসলে আমার আত্মীয় হবে। সুতরাং এখানে বলা হচ্ছে প্রত্যেক নারী সব ফ্যামিলির মধ্যে অতপ্রতভাবে জড়িত। এখান থেকে বলা যাচ্ছে যে আগ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো হন এবং নিজে ভালো হলে নারী ও শিশু নির্যাতন দমন করুন এবং প্রতিরোধ করুন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করুন। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।